ইউরোপ সেরার মুকুট উঠেছে প্যারিস সেন্ট জার্মেইর মাথায়। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পিএসজির সমর্থকরা। তবে ইতিহাসের সাক্ষী হওয়ার এই আনন্দ এখন ফরাসি ক্লাবটির জন্য শাস্তি হয়ে ফিরেছে। জার্মানির মিউনিখে তাদের এই উল্লাসে পিএসজি এখন জরিমানার মুখে। উয়েফার নিষেধাজ্ঞাও পেতে পারে দলটি। 31 মে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয় ফরাসি জায়ান্ট পিএসজি। বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসব রূপ নেয় উন্মাত্ততায়। ফাইনালে জেতার পর ফরাসি ক্লাবটির সমর্থকরা তাদের সীমা লঙ্ঘন করেছেন। আতশবাজি পোড়ানো, উয়েফাকে মাফিয়া বলে স্লোগান দেয়া, জিনিসপত্র ভাঙচুর করা এবং মাঠের টার্ফ ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটায় প্যারিসের দর্শকরা। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে পিএসজিকে শাস্তি দেওয়ার কথা জানায়। উয়েফা বলছে তাদের ডিসিপ্লিনারি প্যানেল, খেলাধুলার জন্য অনুপযুক্ত বার্তা প্রেরণ এবং উয়েফার সম্মানহানি করা সহ মোট 6টি অভিযোগ আনা হয়েছে ফরাসি ক্লাবটির বিরুদ্ধে। এ কারণে প্যারিসিয়ানদের জরিমানা করা হয়েছে 1,48,000 ইউরো। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সমর্থকদের মাঠে প্রবেশ করা এবং আতশবাজি জ্বালানোর কারণে 1 লাখ ইউরো জরিমানা করা হয়েছে। আক্রমণাত্মক বার্তা ও উয়েফাকে মাফিয়া বলায় গুনতে হবে আরও 10,000 ইউরো। এছাড়া টার্ফ উপড়ে ফেলে মাঠের ক্ষতি করায় দিতে হবে অতিরিক্ত 8,000 ইউরো। আর্থিক শাস্তির পাশাপাশি এক ম্যাচ নিষেধাজ্ঞা পাচ্ছে প্যারিসিয়ানরা। উয়েফার প্রতিযোগিতায় পিএসজি এক ম্যাচের জন্য তাদের টিকিট বিক্রি করতে পারবে না। অর্থাৎ একটি অ্যাওয়ে ম্যাচের জন্য ফরাসি ক্লাবটির দর্শকদের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। যদিও আবেদনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে। শিরোপা জয় সবসময় আনন্দের, সেটা যদি হয় ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় তাহলে তো কথাই নেই। তবু আনন্দ উদযাপনে কিছুটা সীমা থাকা দরকার। মাঠের ঘাস উপড়ে ফেলা বা বাজে ভাষায় গালি দেয়া, এগুলোকে তো আর উদযাপন হিসেবে মেনে নেওয়া যায় না। পিএসজিকে শাস্তি দিয়ে সেটাই স্মরণ করিয়ে দিল উয়েফা।